আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাই আমার ইউরোপ লাইফস্টাইলের পক্ষ থেকে। আশা করি আপনারা যে যেখান থেকে দেখবেন সকলেই ভালো আছেন। ইউরোপের জীবনটা নিয়েই আমার আসলে ইউরোপের লাইফস্টাইল নিয়ে আমার প্রোগ্রামগুলো আমি করে থাকি আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে। ইউরোপের লাইফস্টাইলটা আসলে আমরা দূর থেকেও অনুভব করি বা দেখি ইউরোপের ছবিগুলো, যা দেখে আমরা আকৃষ্ট হই। কিন্তু মনে রাখবেন, ইউরোপের প্রত্যেকটা পরতে পরতে আছে যুদ্ধ। সেটা ইউরোপের যে কোনো দেশ হোক না কেন, যদি বলি সেটা হতে পারে ফ্রান্স, সেটা হতে পারে ইতালি, সেটা হতে পারে জার্মানি, যে কোনো দেশ হতে পারে, বা ইউরোপের ছোটোখাটো যে কোনো দেশই হতে পারে। সো ইউরোপের জীবনটা কিন্তু আসলে খুব ইজিতে হয় না। ইউরোপের লাইফস্টাইলটা জন্য আসার আগে যেমন যুদ্ধ করতে হয়, আসার পরেও যুদ্ধ করতে হয়। হ্যাঁ, জীবনটা খুবই প্রতিটা মুহূর্তই যেন যুদ্ধের সাথে থাকতে হয়, যুদ্ধ করতে হয়। ফ্রান্সের লাইফস্টাইলটা আসলে একটু ভিন্ন ধরনের, সেটা অন্যান্য দেশের মতো না। ফ্রান্সে যেমন আমি যদি মনে করি যে ইউরোপের দেশ ইতালিতে যদি আপনি লং টাইম থেকে যান, একটা সময় কিন্তু কাগজ হওয়ার সম্ভাবনা থাকে। পেপারসের বিষয়টা শিওর বলা যেতে পারে যদি লং টাইম থাকা যায়। আর যদি বলি যে না, ফ্রান্সের বিষয়টা হলো যে ফ্রান্সের কাগজের বিষয়টা কিন্তু অনেক অনেক ডিফিকাল্ট। সেটা হতেও পারে, আবার নাও হতে পারে, সম্পূর্ণ ডিপেন্ড করে কপালের উপরে। ঠিক আছে, সেটা অ্যাজাইল হোক বা সেটা স্যালারি কার্ডের জন্য হোক বা অন্যান্য যে বিভিন্ন কাগজের জন্য হোক, যে কোনো ক্ষেত্রে ফ্রান্সের বিষয়টা অন্যান্য দেশের থেকে ভিন্ন। কিন্তু খুব ইজি ওয়েতে পেপারস হওয়ার সুযোগটা ছিল কিন্তু পর্তুগালে, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে বাংলাদেশি সহ অন্যান্য যে কোনো দেশের মানুষের জন্য। সেটা হয়তো যদি আবার কখনো খুলে, সেটা মানুষের জন্য হয়তো গুড নিউজ হয়ে আসবে। সর্বশেষ দেখা যায় ইতালিও তো মোটামুটি কাগজ হবে একটা লং টাইম পড়ে থাকলে, নিয়ম শৃঙ্খলা এর সম্ভাবনা থাকে। কিন্তু প্যারিসের বিষয়টা, ফ্রান্সের বিষয়টা একটু সো ডিফিকাল্ট। এটা কতটা আশা করা যায়, এটা না হলে বলা যায় না। সো এই জন্য আমি বলি, বিশেষ করে আগেও বলেছি প্রিয় মানুষগুলোর জন্য, এখনও বলছি, কোথায় আপনি বেছে নেবেন, কোন দেশটাতে আপনি ইজিতে থাকতে পারবেন। যদি একটু পয়সা কম ইনকাম হয়, টাকাটা একটু কমও যদি ইনকাম হয়, কোন দেশটাতে আপনি খুব ইজি ওয়েতে থাকতে পারবেন, আপনার বৈধতা আছে, বছর শেষে দেশে যেতে পারতেছেন, ছেলে মেয়েকে বউ বাচ্চাকে সময় দিতে পারতেছেন, বা তাদেরকে ইজি ওয়েতে নিয়ে আসতে পারতেছেন। সো সবসময় মনে রাখবেন, প্রিয় ভালোবাসার মানুষগুলো, প্রিয় ফলোয়ার্স বৃন্দ, প্রিয় শুভাকাঙ্ক্ষীরা, ইউরোপে আসার পরে মনে রাখবেন যে দেশটাতে আপনার বৈধতা পাওয়া যাবে, যেখানে আপনি আসছেন, যদি পয়সাটা খুব কমও হয়, সেখানে থাকার চেষ্টা করবেন। জীবনে সফলতা পাবেন, জীবন থেকে অনেক কিছু হারিয়ে যাবে না। আর দূর থেকে যদি আপনি স্বপ্ন দেখেন, ওই যে লোহার খাঁচা আইফেল টাওয়ার, এটা নিয়ে যদি আপনার নিজের ভিতরে একটা প্রশ্ন জাগে যে না, আমি ওইখানে যাব, এটা যে কোনোভাবে আমি ওটার সাথে নিজেকে আলিঙ্গন করতে চাই, জড়িয়ে ছবি তুলতে চাই, এভাবে অনেক কিছু আশা করেন, তাহলে করতে পারবেন। বাট জীবনের অনেক কিছু থেকে আপনি বঞ্চিত হবেন। সো ডিসিশন নেওয়ার আগে ভাববেন, যে কোনো দেশে, যদি ইউরোপের ছোটোখাটো দেশ হইলেও কিন্তু আপনি একটা সময় পেপারস হলে কিন্তু সেটা ঘুরতে আসতে পারতেছেন। তো চেষ্টা করবেন সেখানেই যুদ্ধ করার জন্য। ছোটোখাটো যে কোনো দেশে থাকেন না কেন, সেখানে থেকে যুদ্ধ করে জীবনের সার্থকতা অর্জন করে এরপরে আপনি মুভ করবেন। সো আশা করি আমার এই ভিডিওটি সকলের ভালো লাগবে, অনেক পরামর্শমূলক হবে। সবাই পাশে থাকার চেষ্টা করবেন। আশা করি অনেক আপডেট আপনাদেরকে জানাবো সময় নিয়ে, বিভিন্ন দেশের বিভিন্ন কালচার নিয়ে, বিভিন্ন ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রির বিষয়বস্তু নিয়ে। সবাইকে জন্য দোয়া এবং ভালোবাসা রইল, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।